সস্তার তিন অবস্থা কথায় আছে না রে ভাই। শুধু কথাই বলবো না গল্প করব না আপনাদেরকে দেখাবো ভেবে পাচ্ছি না। ব্যবসায়িকরা কি করে জানেন, যখন জিনিস নষ্ট হয়ে যেতে লাগে তখন রেটটা আস্তে কমিয়ে দেয়, আর যখন জিনিস ভালো থাকে তখন রেট বাড়ানোর উপরও বাড়াই থাকে, দামের উপরেও দাম রাখে। আজকে একটা কথা আছে না যে সস্তার তিন অবস্থা। এই সস্তা জিনিস আনলে ঘরে কয়দিন রাখবে বলুন তো? এই সস্তা জিনিস কি আজকে বাজারে যাই দেখলাম বলতেছে 3 কেজি 100, 3 কেজি 100, 3 কেজি 100। এরপরে বলতেছি ভালোগুলো 2.5 কেজি 100, ভালোগুলো 2.5 কেজি 100, ভালোগুলো 2.5 কেজি 100। তো এখন ভালোগুলো যদি 2.5 কেজি 100 টাকা দিনে তাহলে তো ভালো আছে, ঠিক আছে না, অনেক দিন রাখা যাবে। আর 3 কেজি যদি 100 টাকা দিয়ে আনে, আপনার এই পেঁয়াজগুলো কি একদিন থাকবে? বিশ্বাস করা যায়? আমি কি করছি, 3 কেজি 100 টাকা দিয়ে না আনি, আমি আধা কেজি আনছি। এগুলো দিয়ে এখন কি করব জানেন? রসুন মরিচের ভর্তা খাবো, বা বিভিন্ন ভাজি টাজি করবো, রান্না বান্না করব। এক রান্নাতে এগুলো শেষ হয়ে যাবে। তো আর এগুলো 100 টাকা দিয়ে যে আমি 3 কেজি আনি আয় করব, সেটা তো হবে না, কারণ এগুলো তো রাখাই যাবে না, এগুলো তো নষ্ট হয়ে যাবে। কি আমার কথাগুলো কি ভালো হয়েছে না খারাপ হয়েছে? শুনলে কি খারাপ লাগে? রাগ করলেন? রাগ করবেন না, এইগুলা ভালোর জন্য বলছি। যতই সস্তা দেন, একটা কথা মনে রাখবেন, সস্তার তিন অবস্থা। সস্তার তিন অবস্থা। সস্তা জিনিস কখনো ভালো হয় না, সস্তা জিনিসের কখনো মূল্য থাকে না। সস্তা জিনিস মানুষের নজরে পড়লেও নজরটা এড়িয়ে নেয়। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। গল্পটা শেষ করে দিলাম। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন।